নবী বলেন মেহমানের জন্য আলাদা একটা ঘর বানাও। অনেক মানুষ আছে দেখবেন তাদের বাড়ির ভিতরে আলাদা একটা মেহমানখানা নামে বানায়। কেন বানায়? মেহমান আসলে যেন তাদেরকে এখানে থাকতে দিতে পারে। নবীজি এটাই বলেছেন, মেহমানখানা বানাও, মেহমানরা যেন কষ্ট না পায়। তোমার বাড়িতে যাওয়ার পর তাদের জন্য আলাদা রুমের ব্যবস্থা কইরা দাও, অর্থাৎ সুন্দর একটা ব্যবস্থাপনা কইরা দাও, যাতে মেহমান খুশি হয়। মেহমান খুশি হইলে আমার আল্লাহ খুশি, নইলে আল্লাহ বেজার। আল্লাহ যারে ভালোবাসে, যারে পছন্দ করে, আমার আল্লাহ তার ঘরে মেহমান পাঠায়। 2 নাম্বার, আমার আল্লাহ যাদেরকে পছন্দ করে আল্লাহ তাআলা তাদের উপরে রহমতের বৃষ্টি দেয়। ও দুনিয়ার মানুষ রে, 3 নাম্বার, আল্লাহ যে ঘরওয়ালাকে পছন্দ করেন তাদেরকে আমার আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেন। ও দুনিয়ার মানুষ, 1 নম্বরে বললাম আল্লাহ যেই ঘরওয়ালারে পছন্দ করে আল্লাহ মেহমান পাঠায়। 2 নম্বরে বললাম আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদের উপরে রহমতের বৃষ্টি দেন। অথচ একটু মিলাইয়া দেখবেন 3 নম্বরে বললাম আল্লাহ যেই ঘরওয়ালারে পছন্দ করেন কন্যা সন্তান দেন। ও দুনিয়ার মানুষ, এই 3টা বিষয় আমার আল্লাহর কাছে পছন্দ। আল্লাহ যারে ভালোবাসেন তারেই দান করেন, কিন্তু বান্দা এই 3 জিনিস পাইয়া বেজার। কথা কোন ঠিক কিনা? এবার ঢুকে গেলাম মেহমানের বিষয়ে। কারণ আমরা খারাপ কাজের ভিতরে টাকা পয়সা ফালাই, ভালো কাজে টাকা পয়সা খরচ করতে চাই না, মেহমান খাওয়াইতে চাই না। আপনার আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া তিনি কিন্তু খাবার খাইতেন না। এমনকি আমার আপনার নবী, মায়ার নবী, রহমতের নবী মেহমানদেরকে কেমন ভালোবাসতেন দেখেন। একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনার ইতিটা টেনে নিব। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবীর কাছে একজন আগন্তুক আইসা হাজির, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেটের ভিতরে বড় ক্ষুধা, আপনি যদি আমার এই পারেন একটু মেহমানদারি করান। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, রে আগন্তুক, কেন নয়, অবশ্যই আমি তোমারে মেহমানদারি করাইব। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী এবার ঘরের ভিতরে আম্মা জানদের কাছে খবর পাঠাইলে, যাও যাও যাও, ভাই যাইয়া বলো নবীর মেহমান আছে, নবী মেহমানদারি করাইতে চায়। আম্মা জানদের কাছে খবর পাঠাইয়া দিলেন। আম্মা জানরা ঘরের ভিতরে খবর দিয়া দিলেন। ও দুনিয়ার মানুষ রে, নবীর কাছে আইসা সংবাদদাতা নবীরা ডাক দেয়া কয়, গো নবী, আম্মা জানরা বলেছে ঘরের ভিতরে মেহমানদারি করানোর মতো কিছু নাই, ঘরের ভিতরে আছে শুধুমাত্র পানি। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। 2 জাহানের সরদার রহমাতুল লিল আলামিনের ঘরের ভিতরে শুধু পানি আর কিছু নাই। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী মেহমানদারি যে তাকে করাইতে পারবে না, এই জন্য নবীর মনটা খারাপ হয়ে গেছে। কারণ ঘরের ভিতরে আমার মায়ার নবী, দয়ার নবীর পানি ছাড়া আর কিছু নেই। ও দুনিয়ার মানুষ, এবার নবী আমার সামনে যে সাহাবীরা বসা ছিল, এই সাহাবীদের সামনে ঘোষণা দিয়া দিলে, ও সাহাবীরা রে, কে আছো এই ব্যক্তিটাকে মেহমানদারি করাইবা? একজন সাহাবী লাভ দিয়ে দাঁড়ায় গেছে, যে সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবী দাঁড়ায় কয়, গো নবী, আমি মেহমানদারি করাইতে চাই, আপনি আমারে এই মেহমানটাকে দিয়া দেন। নবী আমার হাসি মুখে মেহমানটাকে আবু তালহার কাছে দিয়া দিলেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু মেহমানটাকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন। ও দুনিয়ার মানুষ রে, ঘরের ভিতরে টোকা দিলেন,
বিবিকে ডাক দিয়া বলেন, বিবি আমার সাথে একজন মেহমান রয়েছে, এই মেহমানটাকে মেহমানদারি করানোর জন্য নবীর কাছ থেকে চাই আনছি। ও বিবি তাড়াতাড়ি খাবারগুলো গরম করো, মেহমানকে তার পেটটা ভরাইয়া মেহমানদারি করাইব। ঘরের দরজাটা বিবি খুইলা সরে গেলেন, মেহমানকে মেহমানখানায় বসিয়া এবার যখন হযরতে আবু তালহা তার স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীর কাছে যাওয়ার পর দেখে স্ত্রীর মুখটা বেজার। ও দুনিয়ার মানুষ, মেহমান আনছে এই জন্য বেজার নয়, বরঞ্চ স্ত্রীর মনটা খারাপ, মুখটা বেজার এই কারণে যে ঘরের ভিতরে মেহমানদারি করানোর মতো কোনো খাবার নেই। আবু তালহার স্ত্রী ডাক দেয়া কই, গো প্রাণের স্বামী আমার, আপনি মেহমানদারি করানোর জন্য কত ইচ্ছা পোষণ কইরা মনটা বইরা নবীর কাছে চাইয়া মেহমানটারে আনছেন, কিন্তু আমার ঘরের ভিতরে খাবার নেই গো নবী। ও নবী, শুধুমাত্র বাচ্চাদের খাবার আছে। আবু তালহা ডাক দিয়ে কইর, স্ত্রী যাও যাও যাও, বাচ্চাদেরকে একটা বুঝ দিয়া একটু ঘুম পাড়ায় না, বাচ্চাদের যে খাবারটা রয়েছে এই খাবার দিয়ে আমি আমার মেহমানকে মেহমানদারি করাইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হযরতে আবু তালহা বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্য স্ত্রীদেরকে পাঠায় দিলেন, স্ত্রী যাইয়া বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিলেন। ও দুনিয়ার মানুষ, খাবারগুলো তিনি রেডি করলেন, কিন্তু একজনের খাবার বাচ্চাদের খাবার আর কতটুকুই বা হবে। ও দুনিয়ার মানুষ রে, হযরতে আবু তালহা চিন্তা করলেন, এই মেহমানের সাথে আমারও তো শরীক হতে হবে, কারণ মেহমান তো মেজবানকে ছাড়া খাইতে চায় না। বলে, আপনিও আমার সাথে বৈশা যান, যেহেতু একজন ব্যক্তি সেই জন্য আমাকে সাথে নিয়ে খাইতে পারে, সুতরাং একজনের খাবার তারই সম্পূর্ণ হবে না, আমি যদি শরীক হয় আমার মেহমান না খায়া থাকবে বা কষ্ট করবে। এই জন্য আবু তালহা স্ত্রীকে ডাক দেয়া বলে, প্রাণের স্ত্রী আমার, এই বাতিটা আমার কাছে দাও, বাতিটারে জ্বালানোর ভাব দইরা তুমি একটু বন্ধ কইরা দিবা। ও দুনিয়ার মানুষ রে, এবার আবু তালহা তার স্ত্রীকে এই বুদ্ধিটা শিখায়া দিলেন। স্ত্রী তার বাতি ঠিক করবার ভান দইরা বাতিটাকে নিভায়া দিলেন। মেহমানকে ডাক দেয়া বলে, মেহমান, আমার স্ত্রী বাতিটা মনে হয় ঠিক করতেছে, মনে হয় তেল নাই অথবা তেল ঢালতেছে, কোনো একটা কাজ হয়তো বা করতেছে, এই জন্য বাতিটা নিভে গেছে। এই নেন, আমি আপনার সামনে খাবার আনছি, খান। এবার হযরতে আবু তালহা মেহমানের সামনে খাবার দিলেন, অন্ধকারের ভিতরে খাবার দেখা যায় না। আবু তালহা মেহমানের পাশের ভিতরে বসলেন। মেহমান এবার আবু তালহাকে ডাক দেয়া বলে, আপনিও আমার সাথে সঙ্গী হন, আপনিও আমার সাথে শরীক হন। আবু তালহা বলে, ঠিক আছে, আমি আপনার সাথে শরীক হইতেছি, আপনিও শুরু করেন। মেহমান যখন খাবারটা শুরু করলেন, আবু তালহাও হাতটা পিরিজের ভিতরে নিয়ে একটু ঠাস করে শব্দ করিয়া আবার মুখের ভিতরে হাতটা দিয়া চপ চপ আওয়াজ করে মেহমানকে বুঝাইতেছেন, সে খাইতেছেন। কিন্তু না না না, আবু তালহা তো কিছুই খায় না রে, খায় না। যত খাবার ছিল মেহমানকে খাওয়াইয়ার পরে ঘুম পাড়াইয়া দিলেন। সারাটা রাত আবু তালহা তার সন্তান আর স্ত্রী না খাইয়া কাটাইয়া দিলেন। আরে দুনিয়ার মানুষ রে, ফজরের সময় আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু তালহা যখন মসজিদে নববীতে গেলেন, আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী আবু তালহার দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসে, মুচকি মুচকি হাসে। নবী যখন মুচকি মুচকি হাসে, আবু তালহা নবীর কাছে দৌড়াইয়া দৌড়াইয়া যায় আর ডাক দিয়া কয়, নবী আপনি কেন মুচকি মুচকি হাসেন? ও দুনিয়ার মানুষ রে, নবী আমার ডাক দিয়া কয়, রে আবু তালহা, রাতের বেলায় মেহমানের সাথে তোমার কি ঘটনা ঘটেছে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমাকে সব কিছু জানায় দিছে। বান্দার ক্ষমা করতে হবে। আপনি যে বান্দার টাকা মাইরা দিতেছেন, বান্দার জায়গা সম্পদ মাইরা দিতেছেন, এই জায়গা সম্পদ মাইরা দেওয়ার শাস্তি জানেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন,
কেউ যদি এক বিকট পরিমাণ জায়গা কারো আত্মসাৎ করে বা একটু জায়গা আত্মসাৎ করে, আমি এক কথাই বোঝায় দেই, কেউ যার যতটুকু জায়গা আত্মসাৎ করবে এই জায়গাটুকু আল্লাহ তাআলা ওই ব্যক্তির মাথার উপরে আল্লাহ ফালায়া দিবেন। এই জায়গা মাটিটা যদি তার মাথার উপরে ফালায়া দেয়, সে 7 বিগত নিচে চলে যাবে, এমন নিচে চলে যাবে সে আর দুনিয়ার অস্তিত্বে থাকবে না। আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে এইভাবে শাস্তি দিতে থাকবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনি বলেন তো দেখি, 1 টুকরি মাটি, 2 টুকরি মাটি, 5 টুকরি মাটি, এরকম কয় টুকরি মাটি মাথায় নিতে পারবে? কিন্তু আপনি একজন মানুষের এরকম জায়গা আত্মসাৎ করছেন, এই জায়গা পুরাটা আল্লাহ আপনার উপরে ফালাই দেবে। এইভাবে আল্লাহ শাস্তি দিতে থাকবে। জায়গা মারেন বেশি করে। এরপরে দ্বিতীয় নম্বর শাস্তি, যার জায়গা আত্মসাৎ করছেন ও তো আপনার কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। সে আল্লাহর কাছে বিচার চাইবে, আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন, ইনসাফের বিচার করবেন। সেই দিন কেমন বিচার করবে? আল্লাহ তাআলা আপনার কাছে এই জায়গা তো সেদিন নেবে না, সেদিন আপনাকে এর বিনিময়ে আপনার থেকে আমল ওই ব্যক্তিকে, পাওনাদারকে দিয়ে দিবে। আমল আপনার নাই, পাওনাদারের গুনাহ আপনার আমল নামায় দিতে থাকবে। কই যাই সুযোগ নাই। বোনের জায়গা আত্মসাৎ করতেছে, দুর্বল মহিলারা দুর্বল, এই জন্য তাদের জায়গা আত্মসাৎ করে দেয়। এরকম ভাই সমাজে আছে না নাই? কম না বেশি? আওয়াজ আসতে দেন কেন? আহা, সম্মানিত হাজিরিন, তাহলে একটু মনোযোগ দেন। চুরি করতেছে, ডাকাতি করতেছে, বিভিন্ন ধরনের জায়গা জমি আত্মসাৎ করতেছে। যে যাই করুক না কেন, এগুলো হালাল নাকি হারাম? আর জোরে বলেন, হালাল না হারাম? এরপরে সমাজের ভিতরে আছে সুদ। সুদ আছে না নেই? আর জোরে কোন আছে না নেই? হাই রে সুদের লীলা! মানুষের লাজ শরম যে আজকে কোথায় গেছে। আমি সুদের বিষয়টা মুখে আনলেও আমার লজ্জা লাগে। কারণ কি জানেন? এই আপনাদেরকে আমি সরাসরি বাইঙ্গে একটা প্রশ্ন করতে চাই, নিজের মায়ের সাথে কেউ জিনা করতে পারবে? জোরে কোন? মানুষকে শিক্ষা দিতে হইলে হিট করেই কথা বলতে হবে। এখানে কেউ আছেন মায়ের সাথে জিনা করবেন? কেউ আছেন এরকম? কল্পনা করা যায়? নিজের মায়ের সাথে বিছানায় শোয়া কল্পনাও তো করা যায় না। কিন্তু সুদের সর্বনিম্ন মানের গুনাহ, পুরুষ যদি সুদ খায় তো মায়ের সাথে জিনা করে। জোরে কোন নাউজুবিল্লাহ। মহিলা সুদ খাইলে তার বাবার সাথে জিনা। কেমনে পারেন ভাই? কেমনে সুদটা খায়? অথচ আল্লাহ কত চমৎকার পদ্ধতি আমাদেরকে দিয়ে দিয়েছেন। যেটা আল্লাহ হারাম করেছেন হারাম, যেটা আল্লাহ হালাল করেছেন সেটা হালাল। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ কোরআনে হাকিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। এর মুক্তাগাছার মুসলমান, গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানা দেয়, নবীজি হাদিসের ভিতরে জানাইলেন, তোমাদের ফরজ কাজসমূহের মধ্যে হালাল উপার্জন করা ফরজ। এ দুনিয়ার মানুষ রে, আল্লাহর নবী আবার জানায় দিলেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম দ্বারা লালিত পালিত শরীর কিন্তু জান্নাতে প্রবেশ করবে না। আমরা সবাই তো জান্নাতে যাইতে চাই, তাইলে আজ থেকে তওবা করে নিব। আমার আল্লাহর কাছে তওবা করলে বান্দাকে ফেরত দেয় না। এই দুনিয়ার মানুষ রে, বান্দা হিসাবে ভুল করে ফেলছি, ভুলের উপরে আমরা অটল না থেকে আল্লাহর কাছে যদি নিজেকে নত কইরা আল্লাহর কাছে মাফ চায়, আমার আল্লাহ এতই দয়াশীল, এতই মায়াশীল, আল্লাহ তাআলা ওই বান্দাকে অবশ্যই অবশ্যই ক্ষমা করবে। এরা দুনিয়ার মানুষ রে, একটু দিলের কান লাগায় শুনেন, আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে জানা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। তোমরা সুদ খেও না, তোমরা সুদকে প্রত্যাহার করো। এরা দুনিয়ার মানুষ রে, সুদ খাইতে নিষেধ করতেছেন কে? ইমানের পাওয়ার দিয়ে, মুসলমানের পাওয়ার দিয়ে বলেন না কে? ও দুনিয়ার মানুষ রে,
আমার আল্লাহ বলেন সুদ খাইও না। এরে মুত্তাকাসের মুসলমান, আল্লাহ বলেন আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় কইরা যদি কেউ হারাম বর্জন করে, আল্লাহকে ভয় কইরা যদি কেউ সুদ বর্জন করে, আল্লাহকে ভয় কইরা যদি কেউ আল্লাহর পথে অবিচল থাকে চলে, আমার আল্লাহ তাআলা জানায়া দেয় লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ বলেন আমি আল্লাহকে যদি তোমরা ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, ধরা যায় তোমরা সফল কাম হয়ে যাইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ গভীর মনোযোগ, সুদ কিন্তু একটা লাভবান ব্যবসা। কেউ যদি কাউকে বলে আমি তোমাকে 10,000 টাকা দিব, বিনিময়ে আমারে 1,000 বাড়ায় দিবা, একটা রমরমা ব্যবসা। সমাজের ভিতরে এরকম অনেক সমিতি আছে, যে সমিতি থেকে মানুষ টাকা উঠায়, বিনিময়ে টাকা বাড়ায় দেয়। ও দুনিয়ার মানুষ রে, এইভাবে কিন্তু সুদ খাইতেছে। একটু দিলের কানটা লাগায়া শুনবেন। আবার অনেকে সরাসরি এইভাবে না খাইয়ে একটু ঘুরায়া খায়। বলে কেমন কইরা? বলে তোমারে আমি 20,000 টাকা দিলাম, তুমি আমার 1 বছর পরে 20,000 দিয়ে দিবা, সাথে আবার আমার 1 মণ ধান দিবা, 2 মণ ধান দিবা। ও দুনিয়ার মানুষ দেখেন কি যুক্তি লাগায়। হুজুররা বয়ান করে টাকা দিয়া টাকা খাওয়া যায় না সুদ, তাইলে আমি ধান খামো, এটা তো সুদ হইব না। এইভাবে খায় নাই, এইভাবে ঘুরায়া খাইছে, এটাও কিন্তু সুদের অন্তর্ভুক্ত। এরে দুনিয়ার মানুষ রে, একটু দিলের কানটা লাগায়া শুনবেন। তাইলে আপনি মনে করতে পারেন আল্লাহ সুদকে নিষিদ্ধ করেছেন, আমাদের জন্য আল্লাহ কি পথ খোলা রেখেছেন। আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে তাও জানা দেয়, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আমার আল্লাহ বলেন আমি সুদকে হারাম করে দিয়েছি। আহাল্লাল্লাহুল বাই'a, আমি ব্যবসাকে তোমাদের জন্য হালাল করে দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সুদকে কি করেছেন? আপনারা বয়ান বুঝেন না, সুদকে কি করছেন? ঘুমাইতেছে, হ্যাঁ গুম গুম ভাব আসছে একটু, তাহলে একটু তাকবীর দিয়ে শয়তান রে দূরে সরায় দেন। লিল্লাহি তাকবীর। এই তাকবীরে শয়তান যাইতো না, শয়তান আশেপাশে ঘুরবো। আরো জোরে বলতে হবে লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, তাইলে আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে কি করেছেন? আরে ব্যবসার ভিতরে যে কি লাভ! ব্যবসা কইরা মানুষ বাড়ি গাড়ি করতেছে না? এই কথা বলেন না, করতেছে না? আপনাদের বাজারে ব্যবসায়ী নাই, ভালো চলতেছে না? ঢাকা শহরে একটা টং দোকান দিয়ে ব্যবসা করতেছে না মানুষ? কত সুন্দর চলতেছে। ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা হালাল হালাল এটা আমাদের জন্য করে দিয়েছেন। ব্যবসা করেন ভাই, কামটা আপনি মুচিগিরি করেন, কেন সুদ খান? সুদের সাথে আপনি সম্পৃক্ত কেন হবেন? যেটা আল্লাহর সাথে সর্বোচ্চ গুনাহটা হলো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। আপনি যুদ্ধ ঘোষণা করবেন আল্লাহর সাথে, আর আল্লাহর কাছে আপনি চাইবেন আল্লাহ আমার এটা দাও এটা দাও না, আল্লাহ আপনি আমার জান্নাত দেন। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে আপনি জান্নাত চাইবেন, আর আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। প্রতিনিয়ত মা বাবার সাথে জিনার গুনাহটা আমার নামে লিখতেছে, অথচ যে জিনার কল্পনাও আমি আপনি করতে পারি না ভাই। আর কবে সতর্ক হবে, কবে সাবধান হবে? আমার আল্লাহ আপনার আমার উপরে জুলুম করেন নাই। আল্লাহ তো এমনিতেই আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করেছেন। আল্লাহ মাখলুককে কম বানাইছেন? কম বানান নাই। অসংখ্য অগণিত আল্লাহ মাখলুক বানাইছেন। ফেরেশতারা গুনাহ করেন না, এই ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক ঘোষণা করে নাই। আপনাকে আমাকে আল্লাহ ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহ ইহসান করিয়া দয়া করিয়া আপনাকে আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তাহলে আল্লাহর জন্য আমরা কেন হই না? কেন আল্লাহর দিকে আমরা দৌড়াইতে পারি না? আল্লাহ আমাদের উপরে জুলুম করেন নাই,
সুদকে হারাম করে দিয়ে আল্লাহ জুলুম করেন নাই, বরঞ্চ সুদ মানুষকে আরো সবচাইতে বেশি জুলুম করে। আপনি কারো কাছ থেকে সুদে কিছু নেবেন, দিতে পারবেন না, আপনার উপরে জুলুম করা হবে, অন্যায় করা হবে, অত্যাচার করা হবে। সুদের মাধ্যমে বরকত হয় না, বরঞ্চ সুদের কারণে আপনার সংসারের ভিতরে অশান্তি হবে। আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে ব্যবসা হালাল করে দিয়েছে, সুদকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ রে, এবার একটু জিজ্ঞাসা করতে চাই, মদ খাওয়া আমাদের জন্য জায়েজ নাকি হারাম? আর জোরে বলতে হবে, হালাল না হারাম? এরা দুনিয়ার মানুষ যারা মদ খায় তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কেন মদ খাও, বলে একটু শরীরটা গরম হয়। আমার আল্লাহ তাআলা জানা দেয়, নবী আমার জানা দেয়, আল্লাহ তোমাদের উপরে মদকে হারাম করে দিয়েছেন। প্রকান্তরে যদি তুমি শরীরটা গরম করতে চাও, আমার আল্লাহ ইহসান করিয়া দয়া করিয়া তোমাদের উপরে মধুকে হালাল করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই টকটকা শীতের মধ্যে কেউ যদি নিজের গরম বানাইতে চায়, মধু একটু বাড়ায়া খান। পিওর মধু যদি কেউ খান একটু বেশি, দেখবেন আপনার পুকুরের ভিতরে নামতে হবে। একটু জোরে সুরে বলেন না আল্লাহু আকবার। আরে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা আপনার আমার উপরে জিনাকে হারাম করেছে। আল্লাহ প্রক্ষান্তরে আপনার আমার উপরে বিয়াকে হালাল করে দিয়েছেন। এ দুনিয়ার মানুষ রে, আজকে জিনার হার বেড়ে যাচ্ছে, এটার জন্য দায়ী আমি আর আপনি। মার বাবা এটার জন্য দায়ী, কারণ সন্তানকে ঠিক বয়সে বিয়া দেয় না। ও দুনিয়ার মানুষ, সরকারি আইন বাদ দিলাম, সরকারি আইনের উপরে আমরা পাছা মারি। এরে দুনিয়ার মানুষ রে, আল্লাহর আইন যেটা বলে সেটাই আমরা মানি, অন্য কোনো আইন আমরা মানতে চাই না। এরে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা দিন দিন আমাদের হায়াত কমায় দিতেছে। আপনি আমি 18 আর 20 নিয়ে বসে আছি, না না না। এখন দেখবেন ছোট অল্প বয়স ক্লাস 7-এ পড়ে মেয়েটা, এই মেয়েটা কিন্তু দেখবেন উপযুক্ত হয়ে যায়। কারণ হায়াত যত কমতেছে, মানুষের জ্ঞান বুদ্ধি তত বাড়তেছে। আমরা ছোটবেলা দেখতাম 7 বছর বয়স হয়ে যাইতো, বাচ্চাটা কিচ্ছু বুঝতো না। আর এখন 1 বছরের 2 বছরের বাচ্চা মোবাইলের সব ফাংশন বোঝে, ঠিক কিনা কর? আরে দুনিয়ার মানুষ রে, আপনি আমি আজকে সন্তান কখন বড় হইব, নিজের পায়ে দাঁড়াইব, এই চিন্তায় বসে আছি। এদিক দিয়ে সন্তান নিজের পায়ে নিজের পায়ে দাঁড়াইছে তো দাঁড়াইছে, আরো 2 পাওয়ালা আরেকটারে জন্ম দিয়া বসে আছে, মা বাবার খবর নাই। কথা কোন ঠিক কিনা? কথাগুলো খারাপ লাগতেছে, বাস্তব না কথাগুলো? আহারে, ঈমান রক্ষা কেমনে করবেন? নবী কিয়ামতের আলামত জানায় দিয়েছেন, সকালে ঈমান থাকবে, মুমিন থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে কিয়ামতের আগেতে। সেই সময়টাই হচ্ছে, সকালে ঈমান আছে, বিকালে যাইবেন কোথায়? সম্মানিত হাজিরিন, আজকে আসার পথে আমি যে মসজিদে এক জুম্মা পড়াইতাম, আপনাদের এই যে হারুন ভাই, এরপরে এই যে কি বলে সবুজ ভাই, না হ্যাঁ সবুজ ভাই, এরপরে আরো কেউ কেউ আমার মসজিদে জুম্মা পড়েছেন। ওখান থেকে এখন চলে গেছি, কারণ তারা ওয়াজের এই মাহফিল যে করি, আমার অনেক লাগাতার প্রোগ্রাম, তারা এটা সম্ভব হবে না, তাদের লাগাতার ওই 5 ওয়াক্ত নামাজে ইমাম দরকার। তো ওটা তো আমার দ্বারা সম্ভব না। আমার মাদ্রাসা আছে মুদাফা, দাওরা হাদিস পর্যন্ত বিশাল 4 মাদ্রাসা আমাদের আছে, তো ওটার দায়িত্বে আছি। পাশাপাশি আপনার এই জুমা পড়াইতেছি। সম্মানিত হাজিরিন, তো সুতরাং এই মসজিদের 2টা ছেলের কথা শুনলাম, যারা মনিরের চাইতেও ছোট। হারুন ভাইয়ের ছেলে মনির, এই মনিরের চাইতেও ছোট 2টা ছেলের কথা শুনলাম। নামটা আমি বলবো না, যেহেতু মিডিয়াতে রেকর্ড হচ্ছে, বাচ্চাগুলো চিহ্নিত হয়ে যেতে পারে। এই 2টা ছেলে, একটার বয়স ধরেন না 10-11 বছর হবে, আরেকটা ছেলের বয়স ধরেন না 15 বছর হবে। 3 বাচ্চার এক মহিলার সাথে ওই 15 বছরের ছেলেটা গার্মেন্টসের 3 বাচ্চার মায়ের সাথে প্রেম করে। কোন নাউজুবিল্লাহ, শুনতেছেন কথা? আর ওই যে 10-11 বছরের বাচ্চাটা, এটাও তার চাইতে বড় এক মহিলার সাথে প্রেম করে। এরা গেছে ওখানে, এক জায়গা আছে, নামটাও বলছি না যেহেতু ভিডিও হচ্ছে,
কারণ এটা মিডিয়াতে চলে যাবে, মিডিয়াওয়ালা ছেড়ে দেবে। আমি তো আর বলবো না যে অমুক জায়গা অমুক সময় থেকে কেটে দেন, কারণ এটা তো আমার বলার সময় নেই। আমার ভিডিও একের পর এক রেকর্ড হচ্ছেই। তো ওই জায়গার নামটা বললাম না। ওখানে গেল, যাইয়া তারা প্ল্যান করলো, আরেক বন্ধুরে সাজাইলো। দেখেন বর্তমানে কিশোর গ্যাং কিভাবে তৈরি হচ্ছে, শুধুমাত্র মা বাবা আজকে সন্তানদেরকে শাসন না করার কারণে, সন্তানদেরকে আজকে দিন শিক্ষা না দেওয়ার কারণে, স্কুলে কলেজ ভার্সিটি যেখানেই সন্তানকে দেখ। আগে তো দেখতাম আমাদেরকে স্কুল কলেজে ভর্তি, আমাদেরকে মাদ্রাসায় দিত। আমার বাবা মাদ্রাসার শিক্ষককে বলে দিয়েছিল যে হুজুর গোশতগুলো আপনার, হাড্ডিগুলো আমার। হুজুর যেভাবে পারেন পিটায় মানুষ করেন। আর বর্তমানে কয় হুজুর আমার ছেলের শরীরে যদি একটা ফুলের টুকা দেন আপনার খবর আছে, আপনার উপায় নাই। কথা কোন ঠিক কিনা? হুজুরকে আপনি শাসন করেন, আপনার ছেলে মানুষ হইব কি? আপনারাই দইরা জবাই করেন, রেডি থাকেন। হচ্ছে না? বেয়াদব তৈরি হচ্ছে না? সম্মানিত হাজিরিন, ওই বাচ্চা প্ল্যান করছে কি, ওই বুড়া বেডিরে লইয়া আর আরেকটা তার চাইতে বড় বেডিরে লইয়া দুইজনে এই রাত্রেবেলা ওখানে যায় ঘুরবে। আরেক বন্ধুরে রেডি করছে, তুই যাই আমগো দুইজনের ঠেক দিবি, ঠেক দিয়া আমাদের সবার 4 জনের মোবাইল নিবি গা। বুঝছেন কথা? 4 জনের মোবাইল নিবি গা। তুই যে আমার বন্ধু, ওই মহিলাগুলা তো জানে না। তো এই বুদ্ধি করে ঠিক আছে, কয় পরে আমরা আবার একসাথে হবো, আমাদের মোবাইল আমরা দিয়ে দিবি, আর মহিলা দুইজনের মোবাইল বেচছে আমরা খায় ফেলাম। এই কামই তারা করছে প্ল্যান অনুযায়ী। তো এক মহিলা যায় মামলা করছে গাছা থানায়, জিডি করছে। জিডি করতেই পুলিশে আয়া ধরে ফেলাইছে দুইটা। লাস্টে যায়া গতকালকে রাতের ঘটনা, টাকা দিয়া ছুটায় আনতে হয়েছে। তাহলে এই যে মাথার ভিতরে চিন্তা, যেটা বুঝাইতেছিলাম, 3 বেডির বাচ্চাওয়ালা মার সাথে যায় ফিরির সাথে, এই বাচ্চা ছেলে। তাহলে সে কি এখনো বালেগ হয়নি? কথা কন না কেন? এখনো সে দুনিয়ার ওইগুলা কিছু বুঝে না। আহা, এই জন্য সন্তান, আপনার যখন সন্তান একটু বুঝমান হবে, আল্লাহর রাসূল বলেন তাড়াতাড়ি তাদেরকে বিয়ে দাও, ঈমান বেঁচে যাবে। আপনারা মনে করেন নিজের পায়ে দাঁড়াক, পরে দিমুনি, এই সর্বনাশ কিন্তু কইরা ফেলা। আমার এক মুসল্লির মেয়ে বেগে গেছে বেচারা, এখন হুজুর কি করতেন মানে দিলেন না কেন? আগে ঘরের খুঁটি বানাইছেন, এখন বাইকে গেছে, এখন ভালো হয়েছে। তো সম্মানিত হাজিরিন, আপনি সবসময় একটা কথা মনে রাখবেন, যাহারে আমার সন্তান সহ আমার ফ্যামিলিতে 5 জন মানুষ আছে, 5 জন আমি খাওয়াইতে পারতেছি, পালতে পারতেছি, আমি আরেকজন মানুষকে পালতে পারবো না? হ্যাঁ, কি কর? তাহলে বিয়ে দিই আরেকজনের মেয়ের আইনা এরে আমি আরো 5 বছর আমার ঘরে খাওয়াই, আমার ছেলের চরিত্রটা বেঁচে যাবে। পাশাপাশি 5টা বছর আমি খাওয়াইলাম, তারা উভয়ে আমার ঘরের ভিতরে থাকবে। 5 বছর পরে না হয় আমার ছেলে ইনকাম করবে। কথা কোন ঠিক কিনা? তাহলে তো চরিত্রটাও তাদের বেঁচে গেল, এই ছেলেটা এবং মেয়েটা উভয়ের চরিত্র বেঁচে গেল। আপনি মাঝখান দিয়ে সব পেয়ে গেলেন। আরে রিজিকের এত টেনশন কোথায়? রিজিকের মালিক কে? ঈমানের পাওয়ার দিয়ে বলেন না কে? আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এ মুক্তাগাছার আম্মাজান, ও আমার আম্মাজানেরা একটু দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ বলেন এই পৃথিবীতে যত আত্মাওয়ালা বিচরণশীল প্রাণী রয়েছে, সমস্ত আত্মাওয়ালা প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ বলেন এই পৃথিবীতে যত বিচরণশীল আত্মাওয়ালা প্রাণী আছে, সব আত্মাওয়ালা প্রাণীর রিজিকের দায়িত্ব আমি গ্রহণ করেছি। সুতরাং আল্লাহ যেখানে রিজিকের দায়িত্ব গ্রহণ করেছে, সেখানে আপনার আমার কোনো ভয় আছে? আর জোরে বলেন আছে? তবে আপনার আমার চাইতে হবে কার কাছে? আর জোরে বলেন না কার কাছে? নাকি সালা বাবার কাছে, ল্যাংটা বাবার কাছে, কোনো মাজারে কিছু চাওয়া যাবে? মৃত ব্যক্তি, সে অসহায়, মৃত ব্যক্তির কাছে আপনি কি চাইবেন? ও নিজেরই তো নিজে সামলাইতে পারতেছে না। কথা কোন ঠিক কিনা? এজন্য ভণ্ড মাজার, ভণ্ড পীর এইগুলো বাদ দেন, আল্লাহর কাছে চাইতে হবে। তাদের কাছে চাওয়া যাবে না, কারণ তারা দেওয়ার ক্ষমতা রাখেন না। সব কিছু একজন দেন, তিনি কে? ঈমানের পাওয়ার দিয়া বলেন না তিনি কে? তুমি মিটা
মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথেই চললে সবাই তোমার পথেই চললে সবাই আসবে রে সুদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তাইলে সবকিছু চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ কোনোদিন ফিরাইয়া দিবে? এরা দুনিয়ার মানুষ গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলার উপরে ভরসা করে যদি আপনি চলেন, আমার আল্লাহ আপনাকে ফেরাবে না। আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যত আত্মাওয়ালা বিচরণশীল প্রাণী রয়েছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। ও দুনিয়ার মানুষ, কিন্তু আল্লাহর নিয়ম হচ্ছে, নিজাম হচ্ছে, বান্দা মাথার গাম পায়ে ফেলা পরিশ্রম করবা, পরিশ্রমের উপরে ভিত্তি করিয়া আমি আল্লাহ তোমাকে রিজিক দিব। ও দুনিয়ার মানুষ, এটা হচ্ছে আমার আল্লাহর নিয়ম। কিন্তু আমার আল্লাহ তাআলা যদি কাউকে চান, আল্লাহ তাআলা তাকে পরিশ্রম ছাড়াও দিতে পারে। এরে দুনিয়ার মানুষ রে, কারণ আল্লাহর যদি কেউ হয়ে যায়, আল্লাহ সমস্ত পৃথিবীর সব কিছু তার জন্য করে দেয়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় গোটা দুনিয়াটা আল্লাহ তার পায়ের নিচে ফেলা দেয়। একটু জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। আরে মুক্তাগাছার মুসলমান, আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করে চলেন, আমার আল্লাহ তাআলার হুকুমগুলি যদি মানেন, আল্লাহর রাসূল যেইভাবে চলতে বলেছেন সেই সুন্নাত তরিকায় যদি নিজের জীবনটারে চালান, আমার আল্লাহ তাআলা আপনার সব ব্যবস্থাই করে দিবেন। আর রিজিক এমন এমন জায়গা থেকে করে দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ এমন এমন জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন, আপনি জীবনে তা কল্পনাও করতে পারেন নাই। আরে দুনিয়ার মানুষ রে, বনি আশার গোত্রে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, আমার মায়ার নবীর একজন সাহাবী। ওই আমার বনি আশার গোত্রে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, তিনি একদল লোককে নিয়ে মদিনায় হিজরত করে আসতেছেন। ও দুনিয়ার মানুষ, কাফেলার ভিতরে অনেকগুলো লোক, এটার নেতা, এই দলের এই কাফেলার লিডার হচ্ছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। হিজরত করে আসার জন্য সঙ্গে অনেক খাবার নিয়ে নিলেন, শুকনা খাবার। রাস্তার ভিতরে শুকনা খাবারগুলো বড় প্রয়োজন। আরে দুনিয়ার মানুষ রে, তারা হিজরত করে যখন রওনা হয়ে গেলেন, তৎকালীন সময়ে ডাকাতের ভয় ছিল। এ দুনিয়ার মানুষ রে, মানুষ এই জন্য কাফেলার সাথে একত্রিত হয়ে রওনা দিত। এ দুনিয়ার মানুষ, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, তিনি কাফেলাটা নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। অনেক দিন ধরে একাধারে তারা সফর করার কারণে তাদের সাথে যত খাবার ছিল সমস্ত খাবারগুলো ফুরায় গেল।
এবার তাদের কাছে আর কোনো খাবার নেই। একটু গভীর মনোযোগ দেখেন, আমার আল্লাহ তাআলার উপরে ভরসা করলে কি হয়। আপনি আমি আজকে আল্লাহর উপরে ভরসা করি না, আমি আপনি আজকে কিন্তু দুনিয়ার প্রত্যেকটা জিনিসের উপরে ভরসা কইরা বয়ে থাকি। আমার আল্লাহর উপরে যদি ভরসা কইরা চলি, তাইলে আল্লাহ অবশ্যই বিফলে আপনাকে দিবে না। ও দুনিয়ার মানুষ রে, আবু মুসা আশআরী সহ অন্যান্য কাফেলার লোকেরা মদিনার কাছাকাছি চলে এসেছে। এমত অবস্থায় খাবারগুলো ফুরায়া গেছে। এবার তারা পরামর্শের ভিতরে বসে গেল। পরামর্শের ভিতরে পরামর্শ আসলো, মদিনার ভিতরে তো আমাদের পরিচিত কেউ নাই, কার কাছে যাইয়া খাবার চাবো, কে আমাদেরকে খাবার দিবে। তবে আল্লাহর রাসূলের কাছে যদি আমরা যাইয়া বলি, একদল মুসলমান বনু আশআর গোত্র থেকে মদিনায় হিজরত করে এসেছে, নবী আমাদের জন্য অবশ্যই অবশ্যই খাবারের ব্যবস্থা করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার এই কাফেলা থেকে দুইজনকে আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে দূত হিসাবে পাঠানো হলো। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবীর কাছে এই দুইজন যাইয়া আল্লাহর নবীর কাছে তাদের কাফেলার খবরগুলো দিবেন। নবী আমাদের খাবার নাই। ও দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ, এদিক সেদিক নজর দিবেন না, মনোযোগ এদিক সেদিক দিবেন না। আমার দিকে তাকান, আপনাদেরকে কি বুঝাইতে চাই। এই দুইজন ব্যক্তি যাইয়া আমার মায়ার নবীর ঘরের কাছাকাছি যখন গেলেন, তখন আমার মায়ার নবীর সাথে এখনো সাক্ষাৎ হয় নাই। নবীর ঘরের সামনে গিয়েছেন, এমন সময় আমার মায়ার নবী, রহমতের নবী, ফজরের সময় ঘর থেকে সুন্দর চমৎকার সুরেলা কণ্ঠে আমার মায়ার নবীকে আল্লাহ এমন কণ্ঠ দিয়েছেন। নবী আমার যখন কোরআনের তিলাওয়াত করত, তখন কাফের বেঈমান মুশরিকগুলো রাতের অন্ধকারে চুপি চুপি যাইয়া বাইতুল্লাহর পাশে দাঁড়ায়া দাঁড়াইয়া নবীর তেলাওয়াত শুনতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার ঘরের ভিতরে মধুর সুরে কোরআনের এই আয়াতটা তিলাওয়াত করতেছিলেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর জমিনে যত আত্মাওয়ালা বিচরণশীল প্রাণী রয়েছে, সমস্ত আত্মাওয়ালা প্রাণীর রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন একজন, তিনি কে? আর জোরে বলেন না, তিনি কে? এই দুনিয়ার মানুষ রে, ওই কাফেলার দুই দূত যায়া আমার মায়ার নবীর চমৎকার সুমধুর কণ্ঠের এই কোরআনের এই তিলাওয়াত, এই আয়াতটা শুনতে পেয়েছে। যখন তারা শুনেছে এই পৃথিবীতে যত আত্মাওয়ালা বিচরণশীল প্রাণী রয়েছে, সব বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। সুতরাং তাদের ভিতরে দেখেন কেমন তাকওয়া, তাদের ভিতরে কেমন আল্লাহর উপরে ভরসা। এই দুইটা দূত আমার মায়ার নবীর কাছে আর যায় নাই, নবীরে যাইয়া আর বলে নাই, বরঞ্চ তারা চিন্তা করেছে আল্লাহ যেহেতু রিজিকের দায়িত্ব গ্রহণ করে নিয়েছেন, সুতরাং কারো কাছে বলার দরকার নাই। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ অবশ্যই আমাদেরকে না খাওয়ায়া রাখবেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার দুইজন দূত চলে গেল, ওই কাফেলার ভিতরে যাইয়া তারা বসে রইছে। কাফেলার লোকেরা মনে করছে এই দুইজন দূত নবীজির কাছে যাইয়া তাদের খাবার শেষ হওয়ার ব্যাপারটা জানাইছে, কিন্তু না না, তারা জানায় নাই। এরপরেও কাফেলার লোকেরা জিজ্ঞাসা করছে, নবীর কাছে কি জানাইছো, খাবার কে আসবেনি? বলে হ্যাঁ, অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে খাবার আসতেছে, অপেক্ষা করো। এই কথাটা বইলা সবাই এবার আল্লাহ তাআলার উপর ভরসা করে বসে আছে। হঠাৎ করে দেখা যায় দুইজন ব্যক্তি তাদের মাথার ভিতরে কি যেন নিয়ে তাদের কাছে আসতেছে। ও দুনিয়ার মানুষ, ওই দুইজন ব্যক্তি যখন তাদের কাছে আসছে, মাথা থেকে খামচা ভর্তি রুটি আর বুনা গোশত তাদের সামনে নিয়ে আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है, या इलाही तू मेरा माबूद है,
इलाही तू मेरा मकसूद है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। আপনার আমার রবকে আর জোরে ইমানের পাওয়ার দিয়ে বলেন না কে? মুক্তাগাছার মুসলমান, তাদের সামনে খাঞ্চা ভর্তি রুটি আর গোশত সামনে রাখা ওই দুইজন আগন্তুক চলে গেছে। সবাই ভাবতেছে এই দুইজন মনে হয় নবী পাঠাইছে খাবার দিয়া, এই দুইজনকে আমাদের নিকট পাঠাইছে। এবার সবাই পেট ভরে ইচ্ছা মতো খেয়েছে, কিন্তু দেখে সর্বশেষ রুটি এবং গোশত অবশিষ্ট অনেকগুলো রয়ে গেছে। এবার আবারও পরামর্শ বসলো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত দিল, নবী যেহেতু এই খাবারগুলো পাঠাইছে, নবীর কাছে অবশিষ্ট খাবারগুলো আবার পাঠানো হোক, তিনি আরো অনাহারে কোনো ব্যক্তিকে দিয়ে দিতে পারবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার খাবারগুলো নিয়ে আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবীর কাছে নিয়ে যাওয়া হইল। আমার মায়ার নবী তাদের খাবার দেখে জিজ্ঞাসা করে, এই খাবার কোত্থেকে আনলা? এবার সবাই তো তাজ্জব হয়ে গেছে। ও নবী, আপনি কি আমাদের জন্য খাবার পাঠান নাই? আপনার কাছে আমরা তো লোক পাঠাইছি গো নবী। নবী আমার ডাক দিয়া বলে, কাদেরকে আমার কাছে পাঠাইছো? বলে, নবী এই দুইজনকে পাঠাইছি। দুইজন সামনে আসলো, নবীর ডাক দিয়া কয়, গো নবী আমি আপনার কাছে ঠিকই এসেছি, কিন্তু ঘরের সামনে এসেছি, ভিতরে আসি নাই। বলে, কেন আসো নাই? আপনি মধুর সুরে একটা আয়াত পড়তেছিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যত আত্মাওয়ালা বিচরণশীল প্রাণী রয়েছে, সমস্ত আত্মাওয়ালা বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করে নিয়েছেন। এই আয়াতটা যখন শুনলাম, আল্লাহর উপরে ভরসা করলাম। ও দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবীর সামনে যখন ওই দুইজন দূত এই কথা বলছে, এবার নবী আবার মুস্কি মুস্কি হাইসা বলে, আমি তোমাদের জন্য কোনো খাবার পাঠাই নাই। যে আল্লাহর উপরে ভরসা করেছ, সেই আল্লাহ তোমাদের জন্য খাবার পাঠায় দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুক্তাগাছার মুসলমান, রিজিকের মালিক আল্লাহ, হালাল উপার্জন করবেন। সন্তানকে আপনি খাওয়ান না, আল্লাহ খাওয়ায় আপনার ওসিলায়, আপনার মাধ্যমে। আপনি আপনার সন্তানের, অনেক মানুষ আছে সন্তান নিতে চাই না, বলে সন্তান বেশি হইলে খাওয়াইমু কেমনে? না না না, আপনার ভরসাটা আল্লাহর উপরে থাকা লাগবে। আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন, আল্লাহ অবশ্যই খাওয়াইবে। কিন্তু বর্তমান সময়ে ব্যাপার কিন্তু আরেকটা। আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে আপনারে আমারে এমন রিজিক দিছে, আজকে বর্তমানে মানুষ না খাইয়া মরে না, বরং সব বেশি খাইয়া মানুষ মারা যায়। ঠিক কিনা কা? রিজিকের অভাব নাই, মানুষ এখন না খাইয়া মরে না। একটা সময় ছিল মানুষ না খাইয়া মরতো। আরে আমি তো আমার দাদার আমলের কথা শুনেছি যে তারা ওই ক্ষেত থেকে আলু উঠায় আইনা আলুর শুকলা নাকি বাইটা খাইতো। আলুর শুকলা বাইটা পানির ভিতরে দিয়ে এটা খাইতো, এটা দিয়ে পেট ভরতো। মানুষ না খায় মরতো। আর বর্তমানে বেশি খাওয়ার কারণে মরে, আর মানুষ একের পর এক অপচয় করে। এরকম লোক আছে না নেই? অপচয় করে নাই, অথচ অপচয় করলে কত গুনাহ। ভালো কাজে মানুষ নেই, আকামের কামে মানুষকে এখন পাওয়া যায়। মানুষের কাছে দেখবেন, গানের জন্য যদি কিছু চাওয়া হয়, মানুষ ইচ্ছা মতো খরচ করে। মাহফিলের জন্য কিছু চাইলে, মসজিদের জন্য কিছু চাইলে, তখন আমি গরিব মানুষ নাই। ভালো কাজে নাই, আকামের কাজে ঠিকই খায়। ডাকাত একটা সেরিয়ান, আমি 5,000 দিব, নাইস দেখবো। হ্যাঁ, আর ডাকাত একটা বক্তান 100 টাকা নে, 10 টাকা নে। মানুষের হলে এই হাল। আমি কি ভুল কইলাম? হ্যাঁ, আপনাদের মনে খারাপ লাগতেছে। সমাজ বিনির্মাণে কিছু কথা বলে, বাস্তব কথা। মানুষ আজকে অপচয় করে, কিন্তু মানুষ আজকে মেহমান দেখলে ভয় পায়, মেহমান দেখলে মানুষ রাগ করে। কি খায়? মেহমান দেখলে মানুষ রাগ করে না বর্তমানে?
অনেক মহিলারা তো কয় নাকি কবে যাইব, এই যায় বইছে, অথচ মেহমানের কত ফজিলত। নবীজি বলেন ও কিন্তু অনেক টাকা পয়সা খরচ করতেছে, বউ আবার জামাইরে কিছু কিছু কিনে না খাওয়ায় বিদায় করে দাও, অথচ সে কিন্তু তার বাপের বাড়ির কোনো লোক আসলে ওটার ইচ্ছা মতো কিন্তু খাওয়ায়, আরেক বাড়ির মেহমান আসলে বা জামাইয়ের বাড়ির কোনো লোক আসলে কিছু কিছু স্ত্রী আর কি, সবাই না, তখন তারা খাওয়াইতেছে না, কিছু কিছু খাওয়ায় বিদায় করে দাও। কোনো জায়গা থেকে মেহমান আসবে, না না আমার বাড়ির খাওয়ার আয়োজন করো না, দূর এতে যাবে না। অথচ মেহমানের ফজিলত কি ফজিলত যে আপনার আমার জাতির পিতাকে আল্লাহ আল্লাহ আরে মগা আপনার আমার জাতির পিতাকে কি সর্বনাশের কথাবার্তা, জাতির পিতা বলে আল্লাহ, কি মুসলমান আমরা হইলাম, হাসি উঠে দুঃখও লাগে। হ্যাঁ নিজেরা মুসলমান দাবি করি, জাতির পিতাকে জানি না। একটা কইতে বঙ্গবন্ধু, তাও চলতো, হাসিনা আমার শিখায় গেছে বঙ্গবন্ধু জাতির পিতা। হ্যাঁ এটা কইতেন, কিন্তু এটা কিটা কইলেন যে আল্লাহ, আচ্ছা যাক ভুলে কয়ে লাইছে নাকি। সম্মানিত হাজিরিন, জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ পছন্দ হয় নাই, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ গভীর মনোযোগ, আপনার আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে আয়াত নাজিল করে জানায় দিয়েছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জাতির পিতা হিসাবে ইব্রাহিমকে দিয়েছি। আমার আপনার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম মেহমানদেরকে এমন ভালোবাসতেন, এমন কোনো বেলা নাই, এমন কোনো দিন নাই হযরত ইব্রাহিম মেহমান ছাড়া খানা খাইছেন। ও দুনিয়ার মানুষ রে, ইব্রাহিম নবীর যদি মেহমান না থাকতো তার ভালো লাগতো না, এই জন্য প্রতি বেলায় তিনি মেহমান নিয়ে খাবার খাইতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ গভীর মনোযোগ, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবীও মেহমানদেরকে ভালোবাসতেন, কারণ মেহমানের এত ফজিলত, এত ফজিলত আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী জানায় দেয়। কারো ঘরে যদি মেহমান আসে, আল্লাহ তাআলা সেই বান্দার ঘরের ভিতরে যতগুলো মানুষ আছে সমস্ত মানুষের রিজিক আল্লাহ বাড়ায়া দেয়। এরা দুনিয়ার মানুষ, শুধু তাই নাই, নবী বলেন মেহমান যার ঘরে গিয়েছে তার রিজিক সেই ঘরের ভিতরে সে নিয়ে গিয়েছে, বরঞ্চ তোমাদের জন্য নিয়ামত নিয়ে গেছে। ওই ঘরে যত মানুষ তাদের জন্য আমি রিজিকটা বাড়ায় দিব। শুধু তাই নয়, তাই নয়, আমার মায়ার নবী জানায় দেয় যে ঘরের ভিতরে মেহমান যায়, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা সেই ঘরওয়ালাদের জন্য দোয়া করতে থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মেহমান যেই ঘরের ভিতরে প্রবেশ করে, ওই ঘরের ভিতরে যদি অশান্তি থাকে, আমার আল্লাহ ঘরওয়ালারা যদি খুশি হয় মেহমান দেখা, আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে শান্তি দিয়া দেয়। শুধু তাই নয়, তাই নয়, আমার মায়ের নবী, দয়ার নবী জানায়া দেয় যেই ঘরের ভিতরে মেহমান যায়, আমার আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন তার রহমতটাকে ঢেলে দেয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা দুনিয়ার মানুষ, বড় আফসোসের বিষয় হলো আমার আল্লাহ তাআলা যে জিনিসটাকে ভালোবাসেন, যে জিনিসটাকে পছন্দ করেন, বান্দা যে সেই জিনিসটা যদি পায় তাইলে বান্দা বেজার হয়। কেমন কইরা? আমার মায়ের নবী জানায় দেয় আল্লাহ যাদের উপরে খুশি হয়, আল্লাহ তিনটা জিনিস খুশি হইয়া দান করেন। কয়টা জিনিস? জোরে কম, আরো জোরে বলেন না কয়টা? আল্লাহ যেই ঘরওয়ালাদেরকে পছন্দ করেন সেই ঘরওয়ালাদের মাঝে আল্লাহ মেহমান পাঠায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন মেহমানের জন্য আলাদা একটা ঘর বানাও। অনেক মানুষ আছে দেখবেন
করে আলাদা একটা মেহমানখানা নামে বানায়। কেন বানায়? মেহমান আসলে যেন তাদেরকে এখানে থাকতে দিতে পারে। নবীজি এটাই বলেছেন, মেহমানখানা বানাও, মেহমানরা যেন কষ্ট না পায়। তোমার বাড়িতে যাওয়ার পর তাদের জন্য আলাদা রুমের ব্যবস্থা কইরা দাও, অর্থাৎ সুন্দর একটা ব্যবস্থাপনা কইরা দাও, যাতে মেহমান খুশি হয়। মেহমান খুশি হইলে আমার আল্লাহ খুশি, নইলে আল্লাহ বেজার। আল্লাহ যারে ভালোবাসে, যারে পছন্দ করে, আমার আল্লাহ তার ঘরে মেহমান পাঠায়। 2 নাম্বার, আমার আল্লাহ যাদেরকে পছন্দ করে আল্লাহ তাআলা তাদের উপরে রহমতের বৃষ্টি দেয়। ও দুনিয়ার মানুষ রে, 3 নাম্বার, আল্লাহ যে ঘরওয়ালাকে পছন্দ করেন তাদেরকে আমার আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেন। ও দুনিয়ার মানুষ, 1 নম্বরে বললাম আল্লাহ যেই ঘরওয়ালারে পছন্দ করে আল্লাহ মেহমান পাঠায়। 2 নম্বরে বললাম আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদের উপরে রহমতের বৃষ্টি দেন। অথচ একটু মিলাইয়া দেখবেন, 3 নম্বরে বললাম আল্লাহ যেই ঘরওয়ালারে পছন্দ করেন কন্যা সন্তান দেন। ও দুনিয়ার মানুষ, এই 3টা বিষয় আমার আল্লাহর কাছে পছন্দ। আল্লাহ যারে ভালোবাসেন তারেই দান করেন, কিন্তু বান্দা এই 3 জিনিস পাইয়া বেজার। কথা কোন ঠিক কিনা? এবার ঢুকে গেলাম মেহমানের বিষয়ে। কারণ আমরা খারাপ কাজের ভিতরে টাকা পয়সা ফালাই, ভালো কাজে টাকা পয়সা খরচ করতে চাই না, মেহমান খাওয়াইতে চাই না। আপনার আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া তিনি কিন্তু খাবার খাইতেন না। এমনকি আমার আপনার নবী, মায়ার নবী, রহমতের নবী মেহমানদেরকে কেমন ভালোবাসতেন দেখেন। একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনার ইতিটা টেনে নিব। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবীর কাছে একজন আগন্তুক আইসা হাজির, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেটের ভিতরে বড় ক্ষুধা, আপনি যদি আমার এই পারেন একটু মেহমানদারি করান। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, রে আগন্তুক, কেন নয়, অবশ্যই আমি তোমারে মেহমানদারি করাইব। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী এবার ঘরের ভিতরে আম্মা জানদের কাছে খবর পাঠাইলে, যাও যাও যাও, ভাই যাইয়া বলো নবীর মেহমান আছে, নবী মেহমানদারি করাইতে চায়। আম্মা জানদের কাছে খবর পাঠাইয়া দিলেন। আম্মা জানরা ঘরের ভিতরে খবর দিয়া দিলেন। ও দুনিয়ার মানুষ রে, নবীর কাছে আইসা সংবাদদাতা নবীরা ডাক দেয়া কয়, গো নবী, আম্মা জানরা বলেছে ঘরের ভিতরে মেহমানদারি করানোর মতো কিছু নাই, ঘরের ভিতরে আছে শুধুমাত্র পানি। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। 2 জাহানের সরদার রহমাতুল লিল আলামিনের ঘরের ভিতরে শুধু পানি আর কিছু নাই। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী মেহমানদারি যে তাকে করাইতে পারবে না, এই জন্য নবীর মনটা খারাপ হয়ে গেছে। কারণ ঘরের ভিতরে আমার মায়ার নবী, দয়ার নবীর পানি ছাড়া আর কিছু নেই। ও দুনিয়ার মানুষ, এবার নবী আমার সামনে যে সাহাবীরা বসা ছিল, এই সাহাবীদের সামনে ঘোষণা দিয়া দিলে, ও সাহাবীরা রে, কে আছো এই ব্যক্তিটাকে মেহমানদারি করাইবা? একজন সাহাবী লাভ দিয়ে দাঁড়ায় গেছে, যে সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবী দাঁড়ায় কয়, গো নবী, আমি মেহমানদারি করাইতে চাই, আপনি আমারে এই মেহমানটাকে দিয়া দেন। নবী আমার হাসি মুখে মেহমানটাকে আবু তালহার কাছে দিয়া দিলেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু মেহমানটাকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন। ও দুনিয়ার মানুষ রে, ঘরের ভিতরে টোকা দিলেন। বিবিকে ডাক দিয়া বলেন, বিবি আমার সাথে একজন মেহমান রয়েছে, এই মেহমানটাকে মেহমানদারি করানোর জন্য নবীর কাছ থেকে চাই আনছি। ও বিবি, তাড়াতাড়ি খাবারগুলো গরম করো, মেহমানকে তার পেটটা ভরাইয়া মেহমানদারি করাইব। ঘরের দরজাটা বিবি খুইলা সরে গেলেন। মেহমানকে মেহমানখানায় বসিয়া এবার যখন হযরতে আবু তালহা তার স্ত্রীর কাছে
কাছে গেলেন। স্ত্রীর কাছে যাওয়ার পর দেখে স্ত্রীর মুখটা বেজার। ও দুনিয়ার মানুষ, মেহমান আনছে এই জন্য বেজার নয়, বরঞ্চ স্ত্রীর মনটা খারাপ, মুখটা বেজার এই কারণে যে ঘরের ভিতরে মেহমানদারি করানোর মতো কোনো খাবার নেই। আবু তালহার স্ত্রী ডাক দেয়া কই, গো প্রাণের স্বামী আমার, আপনি মেহমানদারি করানোর জন্য কত ইচ্ছা পোষণ কইরা মনটা বইরা নবীর কাছে চাইয়া মেহমানটারে আনছেন, কিন্তু আমার ঘরের ভিতরে খাবার নেই গো নবী। ও নবী, শুধুমাত্র বাচ্চাদের খাবার আছে। আবু তালহা ডাক দিয়ে কইর, স্ত্রী যাও যাও যাও, বাচ্চাদেরকে একটা বুঝ দিয়া একটু ঘুম পাড়ায় না। বাচ্চাদের যে খাবারটা রয়েছে এই খাবার দিয়ে আমি আমার মেহমানকে মেহমানদারি করাইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হযরত আবু তালহা বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্য স্ত্রীদেরকে পাঠায় দিলেন। স্ত্রী যাইয়া বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিলেন। ও দুনিয়ার মানুষ, খাবারগুলো তিনি রেডি করলেন, কিন্তু একজনের খাবার, বাচ্চাদের খাবার আর কতটুকুই বা হবে। ও দুনিয়ার মানুষ রে, হযরত আবু তালহা চিন্তা করলেন, এই মেহমানের সাথে আমারও তো শরীক হতে হবে, কারণ মেহমান তো মেজবানকে ছাড়া খাইতে চায় না। বলে আপনিও আমার সাথে বৈশা যান, যেহেতু একজন ব্যক্তি সেই জন্য আমাকে সাথে নিয়ে খাইতে পারে। সুতরাং একজনের খাবার তারই সম্পূর্ণ হবে না, আমি যদি শরীক হয় আমার মেহমান না খায়া থাকবে বা কষ্ট করবে। এই জন্য আবু তালহা স্ত্রীকে ডাক দেয়া বলে, প্রাণের স্ত্রী আমার, এই বাতিটা আমার কাছে দাও, বাতিটারে জ্বালানোর ভাব দইরা তুমি একটু বন্ধ কইরা দিবা। ও দুনিয়ার মানুষ রে, এবার আবু তালহা তার স্ত্রীকে এই বুদ্ধিটা শিখায়া দিলেন। স্ত্রী তার বাতি ঠিক করবার ভান দইরা বাতিটাকে নিভায়া দিলেন। মেহমানকে ডাক দেয়া বলে, মেহমান, আমার স্ত্রী বাতিটা মনে হয় ঠিক করতেছে, মনে হয় তেল নাই অথবা তেল ঢালতেছে, কোনো একটা কাজ হয়তো বা করতেছে, এই জন্য বাতিটা নিভে গেছে। এই নেন, আমি আপনার সামনে খাবার আনছি, খান। এবার হযরত আবু তালহা মেহমানের সামনে খাবার দিলেন। অন্ধকারের ভিতরে খাবার দেখা যায় না। আবু তালহা মেহমানের পাশের ভিতরে বসলেন। মেহমান এবার আবু তালহাকে ডাক দেয়া বলে, আপনিও আমার সাথে সঙ্গী হন, আপনিও আমার সাথে শরীক হন। আবু তালহা বলে, ঠিক আছে, আমি আপনার সাথে শরীক হইতেছি, আপনিও শুরু করেন। মেহমান যখন খাবারটা শুরু করলেন, আবু তালহাও হাতটা পিরিজের ভিতরে নিয়ে একটু ঠাস করে শব্দ করিয়া আবার মুখের ভিতরে হাতটা দিয়া চপ চপ আওয়াজ করে মেহমানকে বুঝাইতেছেন সে খাইতেছেন। কিন্তু না না না, আবু তালহা তো কিছুই খায় না রে, খায় না। যত খাবার ছিল মেহমানকে খাওয়াইয়ার পরে ঘুম পাড়াইয়া দিলেন। সারাটা রাত আবু তালহা তার সন্তান আর স্ত্রী না খাইয়া কাটাইয়া দিলেন। আরে দুনিয়ার মানুষ রে, ফজরের সময় আল্লাহর নবীর সাহাবী হযরত আবু তালহা যখন মসজিদে নববীতে গেলেন, আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী আবু তালহার দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসে, মুচকি মুচকি হাসে। নবী যখন মুচকি মুচকি হাসে, আবু তালহা নবীর কাছে দৌড়াইয়া দৌড়াইয়া যায় আর ডাক দিয়া কয়, গো নবী, আপনি কেন মুচকি মুচকি হাসেন? ও দুনিয়ার মানুষ রে, নবী আমার ডাক দিয়া কয়, রে আবু তালহা, রাতের বেলায় মেহমানের সাথে তোমার কি ঘটনা ঘটেছে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমাকে সব কিছু জানায় দিছে। শুধু তাই না, আমার আল্লাহ তাআলা আবু তালহার উপরে কোরআনের একটা আয়াত পর্যন্ত নাজিল করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু তালহা সম্পর্কে আল্লাহর কাছে কোরআনের, এই মেহমান সম্পর্কে কোরআনের একটা আয়াত নবীজির উপরে নাজিল করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে মেহমানের ফজিলত আছে না নাই? আর জোরে কন। ও দুনিয়ার মানুষ, আজকে আমরা অপচয় করি, ভালো কাজে খরচ করতে চাই না, অথচ আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা
হুমুস শায়াতিন, যারা অপচয় করে এরা হচ্ছে শয়তানের ভাই। কার ভাই? আরো জোরে কার? শয়তানের ভাই কারা কারা হইতেছেন হাত তুলেন। শয়তানের ভাই কেউ হতে চান? ও দুনিয়ার মানুষ, আজকে থেকে তওবা করেন, হারাম বর্জন করলাম, হালাল ইনকাম করব নিয়ত করেন, এবং চেষ্টা অবশ্যই করতে হবে কারণ ফরজ। আজকে থেকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন, সুতরাং হালাল পথে চলবেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানায়া দেয়, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, আল্লাহ দেখেন কত সুন্দর করে চমৎকার করে জানায়া দেয়, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর অনুগ্রহ তালাশ করো। কত সুন্দর কইরা আল্লাহ জানায়, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমরা নামাজ শেষ হয়। ও দুনিয়ার মানুষ, এরপরে আল্লাহ বলতেছেন ফান্তাশিরু, তখন তোমরা জমিনের ভিতরে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর অনুগ্রহ তালাশ করো। এরপরে আল্লাহ বলেন কাসীরা, আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তোমাদেরকে সফল কাম করে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। তাইলে আগে কি? নামাজ। হ্যাঁ, ফাইদা কুদিয়াতিস সালাহ, আগে নামাজ। যখন নামাজের আজান হবে আগে নামাজ। ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেছে, এখন জমিনে তুমি ছড়িয়ে ছিটিয়ে যাও। তুমি ব্যবসা করো, ব্যবসার কাজে লাইগা যাও। কৃষি কাজ করো, কৃষি কাজে লাইগা যাও। তুমি ভ্যান চালাও, ভ্যান চালানোর কাজে লাইগা যাও। রিক্সা চালাও, রিক্সা চালানোর কাজে লাইগা যাও। যে যেই কাজে মানে কাজ করো, ওই কাজের ভিতরে লাইগা যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর অনুগ্রহ তালাশ করো। কার অনুগ্রহ? আল্লাহর অনুগ্রহ ছাড়া আপনি কি কিছু পাইবেন? তাইলে আপনার কাজের সাথে সাথে আল্লাহর অনুগ্রহটা তালাশ করতে হবে। অনুগ্রহ তালাশ করলেন, এরপরে আল্লাহ বলেন কাসীরা কাসীরা, আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করি। ওয়াযকুরুল্লাহা কাসীরা, আমি আল্লাহকে বেশি বেশি কি করো? আল্লাহকে স্মরণ করলে কি হবে? আপনি যেই কাজটা করতেছেন, অনুগ্রহ তালাশ করে কাজটা করতেছেন, আল্লাহর স্মরণটা যদি আপনার মাথায় থাকে, আপনি খারাপ কাজে হাত দিতে পারবেন না। কারণ স্মরণ আছে মাথার ভিতরে একজনের কথা, কে? আল্লাহ। তা আপনি আল্লাহর কথা স্মরণ থাকলে আপনি কেমনে খারাপ কাজটা করবেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, এইভাবে চলতে পারলে আমি আল্লাহ তোমাদেরকে সফল কাম করে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। তাইলে আমরা আমাদের জীবনটাকে এভাবে চালাতে পারি না ইনশাআল্লাহ? কি বলেন, পারি না? ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী সরকারে দো আলম নবী কত কষ্ট করেছে ইসলামের জন্য, দ্বীনের জন্য, না খেয়ে মরেছেন। এরপরে তো হারামের পথে তারা ছুটেন নাই, সাহাবেরা হারামের পথে ছুটেন নাই, বরঞ্চ নবীজির পেটের ভিতরে পাথর বেঁধেছেন। যুদ্ধে গিয়েছেন, সাহাবীরা পাথর বেঁধেছেন, এখন কষ্ট আর সইতে পারতেছে না, নবীজির কাছে গেছে ভয়ে ভয়ে, যায় বলে ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমরা ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধছি। নবী বলে কয়টা বাঁধছ? তাই একটা বাঁধছি। নবীজি তার জুব্বা জামা মুবারক এবং সরায়া দেখায়া দিলেন, নবীজি দুইটা বাঁধছেন। জোরে কন্না আল্লাহু আকবার। নবীজি বাঁধছে কয়টা? দুইটা। সাহাবীরা লজ্জা পেয়ে গেল, চলে গেল। সাহাবীরা একটা বাঁধছে, নবীজি দুইটা বাঁধছে। এত কষ্ট করে, এরপরেও যখন তাদের সামনে খাবার এসেছে, খাবারটা খেয়ে নবীজি, একটা ঘটনা আছে অনেক লম্বা, আমি যাচ্ছি না ওদিকে। নবীজি খাবারটা খেয়ে তখন চোখের পানিগুলো ঝরায় কান্না শুরু করে দিলেন। সাথে ছিলেন আবু বকর, ওমর। তারা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট, পেটে খাবার নাই, আপনি এরপরে খাবার পাইলেন হঠাৎ এতদিন পরে, এটা খাইয়াও কাঁদতেছেন কেন? আল্লাহর নবী বলেন সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম, আল্লাহ তাআলার কাছে এই নিয়ামতের জন্য জবাবদিহি করা লাগবে। আপনি আমি যে নিয়ামত পাইছি, এই নিয়ামতের জবাবদিহি করা লাগবে। কি কি জবাব দেবেন? আপনি প্রত্যেকদিন মাছ জবাই করতেছেন, গরু জবাই করতেছেন, মুরগি জবাই করতেছেন, এই যে এতগুলো প্রাণী আপনার আমার জন্য আল্লাহ হালাল করেছেন, আপনি এই প্রাণীগুলো ভক্ষণ করে আল্লাহর কাছে ভাবছেন কি এমনিতেই বেঁচে যাবেন? জবাব দেওয়া লাগবে না?
আল্লাহ যে আপনার জন্য প্রাণীটা দিল, আপনি যে খাইলেন, খায়া কি করলেন? নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ কি করলেন আপনি? শুধু আলহামদুলিল্লাহ বললেন, শুকরিয়া আদায় হয়ে গেল? আল্লাহর হুকুম পালন করতে হবে, হালাল তরিকায় চলতে হবে, হারাম বর্জন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।